আজকে আমি তোমাদেরকে টবসহ গোলাপ ফুল এঁকে দেখাবো। তাই প্রথমে টবটা এঁকে নিচ্ছি। প্রথমে একটা সোজা করে দাগ টানতে হবে, তার নিচে একটা ছোট দাগ, এরপর এখান থেকে টেনে এনে এখানে ঠেকাতে হবে। এই দিকটাও একই রকম। এরপরে নিচে একটা ছোট করে দাগ টানতে হবে। এখানটাতে এরকম গোল গোলভাবে নকশা করে নিতে হবে, তাহলে টবটা দেখতে সুন্দর লাগবে। এর ভিতরে আবার ছোট ছোট গোল করতে হবে। টব আঁকা কমপ্লিট। এরপরে ফুলটা করতে হবে। এখানে একটা ছোট দাগ টানতে হবে, এইদিকে একটা ছোট দাগ। এরপরে ফুলের পাপড়িটা করে নিচ্ছি। এখানে এরকম গোল গোল করে পাপড়িগুলো করতে হবে। এই পাপড়িগুলোকে হালকা বাঁকাতে হবে। আর কেউ যদি এরকমভাবে বাঁকাতে না পারে, তাহলে প্রথমে এরকম গোল করে নিতে হবে, তারপরে গোলটা একটু মুছে দিয়ে এরকম হালকা বাঁকিয়ে দিতে হবে। একই রকমভাবে সব পাপড়িগুলোই করে নিচ্ছি। এই ফুলটা কমপ্লিট। এরপরে এখানে ফুলের ডাঁটিটা করে নিতে হবে। এখানে পাতা করতে হবে। পাতাটা এরকম একটু খাঁজ খাঁজ করতে হবে, কারণ গোলাপ ফুলের পাতা একটু খাঁজ খাঁজ থাকে। আর কেউ প্রথমে খাঁজ খাঁজ না করতে পারলে এরকমভাবে করে নিতে হবে। তারপরে এই দাগটাকে হালকা মুছে দিয়ে এর উপরে এরকম খাঁজ খাঁজ করে দিতে হবে। তারপরে ভিতরে দাগ টেনে নিতে হবে। ফুলটা কমপ্লিট। একই রকমভাবে এখানে আরেকটা ফুল করে নেব। এরপরে এখানে একটা গোলাপ ফুলের কড়ি করে নিচ্ছি। এখানটাকে হালকা বাঁকাতে হবে, এই দিকটাকেও হালকা বাঁকাতে হবে। তারপরে নিচটা এরকম গোল করে এনে এখানে ঠেকিয়ে দিতে হবে। মাঝে একটা দাগ করতে হবে, এই দিক থেকে আরেকটা দাগ। এরপরে গোলাপ ফুলের ডাঁটিটা করে নিচ্ছি। এখানে আবার একই রকমভাবে পাতা করতে হবে। গোলাপ ফুল আঁকা কমপ্লিট। এরপরে কালারটা করে নেব। এই ফুলটার কালার দিচ্ছি ডিপ গোলাপি, হালকা গোলাপি। তাই প্রথমে ডিপ গোলাপিটা দিয়ে দিচ্ছি, তারপরে হালকা গোলাপিটা দেবো। একটু ডিপ গোলাপি দেওয়ার পরে এভাবে টানতে হবে হালকা করে। তারপরে এখানটা হালকা গোলাপি দিয়ে ভরাট করতে হবে। সেম একই রকমভাবে এগুলোতেও একটু করে ডিপ গোলাপিটা দিয়ে হালকা করে টানতে হবে, যাতে কালারটা হালকা গোলাপিটার সাথে ভালোভাবে মিক্স খায়। এরপরে মিক্স খাইয়ে হালকা গোলাপিটাকে দিয়ে দিতে হবে।
এরকমভাবে প্রতিটা পাপড়ি করতে হবে একই রকম। একটু করে ডিপ গোলাপিটা দিয়ে হালকাভাবে টানতে হবে, তারপরে হালকা গোলাপিটা দিয়ে দিতে হবে। এরকমভাবে আমি প্রতিটা পাপড়ির কালার করে নিচ্ছি। এরপরে একই রকমভাবে এদিকের ফুলটা কালার করে নেব, কিন্তু এটাই লাল আর কমলা দেব। একটু করে লাল রঙটা দেওয়ার পরে হালকাভাবে টেনে দিয়ে কমলাটা দিয়ে মিক্স খাওয়াচ্ছি। প্রতিটা ফুল রকম রকম কালার হলে দেখতে আরও সুন্দর লাগবে। এরপরে এখানে কমলাটা দিয়ে আবার একই রকমভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরকমভাবে প্রতিটা পাপড়ি কালার করে নেব। এরপরে এদিকের কড়িটার কালার দেব কমলা আর হলুদ। একটু কমলাটা দিয়ে হালকাভাবে টেনে দিয়ে হলুদটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। সেম একই রকমভাবে এখানটাও করে নিতে হবে। ফুলের কালার কমপ্লিট। এরপরে ফুলের ডাঁটিগুলো কালার করে নেব। ডাঁটিটা ডিপ সবুজ দিয়ে দিচ্ছি। আর পাতাগুলোতেও ডিপ সবুজ দিচ্ছি, আর উপরটা একটু হালকা হলুদটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। একই রকমভাবে সব পাতাগুলো করে নিতে হবে। পাতাগুলো কালার করে কমপ্লিট হয়ে গেছে। এরপরে টপটা কালার করে নিচ্ছি। টপটাতে প্রথমে অরেঞ্জ দিতে হবে। এখানটা একটু অরেঞ্জ দিয়ে হালকাভাবে টানতে হবে, তার উপরে হলুদটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। একই রকমভাবে এখানটাও করতে হবে। একটু অরেঞ্জ দিয়ে হালকাভাবে টেনে হলুদটা দিয়ে মিক্স খাওয়াতে হবে।
একই রকমভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। এরপরে গোল গোলগুলোতে লাল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। গোল গোলগুলোতে লালটা দিয়ে ভরাট করে দিচ্ছি। এরপরে টপটার কালার ধারটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এই ধারেও একই রকমভাবে খয়েরি কালারটা দিচ্ছি। এটাকে এরপরে হালকাভাবে টানতে হবে যাতে কালারটা মিক্স খায়। হালকাভাবে টেনে দিয়ে বাদামি কালারটা দিয়ে দিচ্ছি। টবের কালার কমপ্লিট। এরপরে ছবিটাতে গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি, তাহলে ছবিটা দেখতে আরও সুন্দর লাগবে।